হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, তোমরা আরেকটা কথা, তোমরা সবাই গরমে কেমন আছো? সবাই একটু গরমে ভালো করে থাকবে, বেশি করে জল খাবে, সবাই একটু সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে একটু এভাবে সাপোর্ট করতে থেকো। তো দেখো, আমি চলে এসেছি। তোমরা সবাই হয়তো জানো যে ব্যান্ডেলের এলভেল পুজো খুব মারাত্মক পুজো হয়, আর এটা বিশ্ববিখ্যাত পুজো। যে আমাদের একটু হাত কেটে গেলেই কী সুন্দর হাত থেকে রক্ত বেরোয়, কতটা লাগে। আর ওরা গাল থেকে, ওদের প্রত্যেকেরই মানত থাকে যে মানে গালের এপাশ থেকে ওপাশ থেকে বড় বড় রড ঢুকিয়ে দেয়। রড ঢুকিয়ে পিঠে হুকের মতন আটকে দেওয়া থাকে। তো ওই হুকগুলো দিয়ে ওরা বড় বড় রড টেনে নিয়ে যায়। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এক একটা বড় বড় রড দেখার। এই দেখো দেখো প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক, ছোটো ছোটো ছেলে, কত ছোটো ছোটো ছেলে মেয়ে এরকম ভরে পড়ে। তো দেখো এরা কী সুন্দর নাচছে, মানে এরা ভর অবস্থায় আছে। তো আমি তো মানে এসব দেখে মানে আমি তো সত্যি এমনি বিশ্বাস করি যে ভগবান আছে। আর দেখো কী সুন্দর এই মেয়েটাকে যে ঠাকুরের মতন বসেছে। অ্যাকচুয়ালি এটা মা শীতলার পুজো হয়। তো এই পুজোটা স্টার্ট হয় ব্যান্ডেলের ওলাইচণ্ডী তলা থেকে বালুকাটা পর্যন্ত। তো ওদের অনেক সময় এই যে বসে আছে যেরকম রাস্তার মাঝখানে, তো ওদের না হয় কি বলে, পা ব্যথা হয়ে গেলে এরকম বসে হয়, বসে থাকতে মানে বসিয়ে দেয়। তারপর অনেক সময় অনেকে পা ধরে নমস্কার করে, তারপরে পা ধুয়ে দেয় প্রত্যেকটা মানুষ। এরকম অনেক রিচুয়ালস তুমি দেখতে পাবে। আর কি অসাধারণ না, কি অপূর্ব না, যে দেখো পুরো একটা ঠাকুর যেরকম নৃত্য করে রেগে গেলে, তোমরা এরপরে আরও আছে ভিডিওতে দেখতে পাবে। আর এই দেখো এখানে কি সুন্দর রথগুলো, মানে মানত কারোর পূর্ণ হয়েছে, রথগুলো কি আমসত্ত্ব দিয়ে সাজিয়েছে, কোনো রথ আঙুর দিয়ে সাজিয়েছে, এটা যেমন কাজু কিশমিশ দিয়ে সাজানো হয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সব ঠাকুরের পুজো হয়, কেউ কৃষ্ণ ঠাকুর নিয়ে যায়, কেউ গোপাল ঠাকুর নিয়ে যায়। দেখো মুখে কীরকম রথ, কতটা কষ্ট হয় বলো তো, ওদের এক ফোঁটা রক্ত বেরোয় না, ঠাকুরের এতটা মহিমা। আমার তো দেখে মানে মাথা ঘুরে যায়, তাও আমি দেখতে চাই, আমার এত ভালো লাগে। সব থেকে বড়ো কথা হচ্ছে আমার ভয় লাগে, কতটা কষ্ট হয় বলে, গালের এপার ওপার করে দেখো সবাই হাওয়া করছে। এই দেখো ওই বড় রথটা পিঠের মধ্যে হুক ঢোকানো আছে, ওই বড় রথটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই এতগুলো মানুষের রক্ত বেরোয় না, তাহলে ভগবানের কতটা আশীর্বাদ থাকলে এগুলো হতে পারে। তো এই দেখো এরা মানে এই পুজোটা হয় প্রত্যেক বছর এপ্রিল মাসে। আর প্রথম ধরো 2-3 ঘন্টা এরকম কন্টিনিউ সবাই এক একজন করে যেতে থাকবে, আর এত সুন্দর নাচে ভরে পড়ে। আর অনেকে আছে যেরকম ওদের সামনে শুয়ে পড়ে, ওরা না ডেঙিয়ে চলে যায়, ডেঙিয়ে চলে গেলে নাকি তোমার, আমি বিশ্বাস করি তোমার যা খারাপ কিছু সেগুলো ওরা নিয়ে যায়। দেখো আর এরকমও হয় যে অনেক মেয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ভরে পড়ে যায়। আর আমাদের ওখানে ওলাইচণ্ডীতলা একটা পুকুর আছে জানো তো, ওই পুকুর থেকে চান করে ওঠার পরেই বিশেষতই দেখো এই মেয়েগুলো যারা দেখছো নাচছে, ওরা ওখানে দাঁড়িয়ে থেকে ভরে পড়ে গেছে। আর যারা ভরে পড়ে যায় দাঁড়িয়ে থাকতে থাকতে, তাদের সবাইকে নিয়ে যেতেই হয়। আর এই মেয়েটাকে দেখো, এত কটা মানুষ ভরে পড়ে, এরপরেও অনেকে আছে ভগবান বিশ্বাস করে না। আমি জানি না কীভাবে মানুষ বলতে পারে যে ভগবান বিশ্বাস করে না বা ভগবান নেই মনে করে। আমি বিশ্বাস করি চোখ বন্ধ করে। তো দেখো এরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভরে পড়ে গেছে। আর তোমাদের বলছিলাম না রথ খুব সুন্দর সাজে, এই রথটা সাজিয়েছে আঙুর দিয়ে, কী সুন্দর লাগছে না দেখতে। এটার মধ্যে ছিল বজরংবলী ঠাকুর। তো দেখো এইভাবেই আমি সেদিনকে ভিডিও করেছিলাম। তারপরে অনেকে আছে এই দেখো ভরে পড়ে, আবার জিভের মধ্যে অনেকে এই ত্রিশূলগুলো ফুটিয়ে নিয়ে যায়। এরকম করে করে সবাই যায়। এদের কতটা কষ্ট হয়, কতটা কষ্ট সহ্য করতে, ওরা কষ্ট বোঝেই না। এই বালুকাটায় নিয়ে গেলে এই মুখের রডগুলো খুলে দেবে পুরোহিত মশাই, তারপরে নাকি ওদের আর রক্ত বেরোয় না। আর যদিও বা বেরোয় একটুখানি, তাহলে একটু ছাই দিলে বন্ধ হয়ে যায়। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা। ভালো লাগলে কমেন্ট করো সবাই।